আরে বাবা, তোমাদের সাথে তো এই রেসিপিটা শেয়ার করতেই ভুলে গেছিলাম। তোমাকে বলেছিলাম যে এই ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা কিন্তু আমার শাশুড়ি। সেই রেসিপিটাই আমি বানিয়েছিলাম। যাই হোক, খেতে কিন্তু লাস্টে খুব একটা বেটার ভালো হয়নি, একটা জিনিস খুব ভুল করেছিলাম বলে। তা যাই হোক, আবার নতুনভাবে যদি আবার কোনোদিন করে থাকি, তাহলে আমি সেইটা আবার জিনিসটা শুধরে নেব। কিন্তু রেসিপিটা কিন্তু একই থাকবে। ইলিশ মাছ নিচে এখানে আমি কোনো রকম ভেজে নিইনি, জিনিসটা কাঁচাই থাকবে। সেই ইলিশ মাছটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, গোটা জিরে, মানে গোটা কাঁচা জিরে সেটাকে বেটে, আর এখানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ পরিমাণ মতন দিতে হবে। আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে উনুনে বসিয়ে দিতে হবে। একদম প্রথমে হচ্ছে একটু হাই ফ্লেমে থাকবে, তারপর হচ্ছে লো ফ্লেমে থাকবে। কিন্তু এখানে আমি একটু যেটা ভুল করেছিলাম সেটা হলো হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। তাই বলে হলুদে যে একটি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা ছাড়ছিল এখানে। কিন্তু এই যে দেখুন, আমার কিন্তু প্রথমত হচ্ছে যেখানে রান্নাঘর আছে সেখানে খুব একটা ভালোভাবে লাইট নেই বলে আমি খুব একটা ভালোভাবে দেখাতে পারছিলাম না। ম্যারিনেট করার পর এরকম একটি লুক আসছিল, দেখতেও খুব ভারী মিষ্টিও লাগছিল, খেতে তো সত্যি অসাধারণ হবে ঠিকই। কিন্তু ওই একটা ভুলের জন্য আমার অনেকটা ভুল হয়ে গেছিল। তোমরা পারলে একটু হলুদটা কম দেবে, দেখবে খেতে সত্যি বলছি অনেক ভালো লাগবে। যাদের হাতে দেখবে সর্ষে বাটা তিতো হয়, তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো। জলটা দিয়ে দেখবে ভালো করে ফুটে এসছে, জিনিসটা মাখা মাখা হয়ে গেলে তখন কাঁচা তেল দিয়ে নামিয়ে দেখবে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবে।